সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জুলাই, পয়লা শ্রাবণ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুর্ঘটনার পর গুরুতর আহত কাউকে প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করালে 5,000 টাকা নগদ পুরস্কার। বিপদে মানুষের পাশে দাঁড়ালেই সম্মান। এবার আনুষ্ঠানিকভাবে রাহবীর প্রকল্প চালু করল কেন্দ্র। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যারা অন্যের গড় ভাঙে তাদের গড়ও ভাঙবে একদিন, বললেন সাংসদ গৌরব গগৈ। মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, আমার মতো গর্বিত অসমিয়াকে ভয় দেখাচ্ছেন। রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর পুর নিগম নির্বাচন আগামী 15 নভেম্বরের মধ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার উচ্ছেদের আশঙ্কায় প্রতিবাদে মুখর হলেন বাঙালি হিন্দুরা। উচ্ছেদের নকশায় কালী মন্দির, ধুবড়ীতে প্রতিবাদ হিন্দু বাঙালির। শপথ অনুষ্ঠানে এসে কাজিরবাজার পলডহর জিপির গ্রুপ সদস্য আটক। অমরনাথ যাত্রায় বিপর্যয়, পাহাড় ধসে মৃত্যু পুণ্যার্থীর, সাময়িক স্থগিত করা হলো যাত্রা। শিক্ষা বিভাগে শীঘ্রই কয়েক হাজার শিক্ষক নিযুক্তি, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। ভৈরবী সাইরাং রেলপথে ছুটবে রাজধানী, আশায় মিজোরাম। বাঙ্গারপাড়ে মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার 2 যুবক। বদরপুর রেল স্টেশনে বেশি দামে জল বিক্রি, জরিমানা গুনতে হলো ভেন্ডরকে। স্ত্রীর মোবাইল পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার শামিল, রায় ছত্তিশগড় হাইকোর্টের। স্বামী স্ত্রীর সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তি হওয়া উচিত, নিয়ন্ত্রণ বা সন্দেহের নয়, বলল আদালত। দেশে সক্রিয় কয়েক লক্ষ মৃত ব্যক্তির আধার কার্ড, তথ্য ফাঁস আরটিআইয়ে। আগে প্রতি মাসে 100 থেকে 500 টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত, আর এখন 1000 থেকে 10,000 টাকার মধ্যে। এপিডিসিএল এর বুতুরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে সরব ইসলামাবাদ লোকনাথপুরের গ্রাহকরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিপদে মানুষের পাশে দাঁড়ালেই সম্মান। রাহবীর প্রকল্প চালু করল কেন্দ্র। এ দেশের রাস্তায় প্রতিদিনই ঘটে যায় অজস্র দুর্ঘটনা। ব্যস্ত শহরের মোড়ে, ফাঁকা হাইওয়ের প্রান্তে বা অচেনা কোনো গ্রাম পথে হঠাৎ থমকে যায় সময়। আহত মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু প্রায়ই দেখা যায় বীর জমে টিকি সাহায্যের হাত বাড়ে না। কেউ ভয় পান পুলিশি জেরা হবে কিনা তা নিয়ে, কেউ ভাবেন অকারণে ঝামেলায় জড়িয়ে যাবেন। কিন্তু সেই মানসিকতা বদলাতে এবং যারা সত্যি নির্ভয়ে এগিয়ে আসেন তাদের সম্মান জানাতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো রাহবীর প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য দুর্ঘটনায় আহত মানুষকে রাস্তায় ফেলে না রেখে যারা তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন তাদের পুরস্কৃত করা। এমন মানবিক সাহসিকতা এবং দায়িত্ববোধকে সমাজের সামনে উদাহরণ হিসাবে তুলে ধরতে এই উদ্যোগ। মন্ত্রক সূত্রে খবর, রাহবীর প্রকল্পের অধীনে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনায় গুরুতর আহত কাউকে দুর্ঘটনার পরের প্রথম 1 ঘন্টার মধ্যে, যেটিকে চিকিৎসকরা
বলেন গোল্ডেন আওয়ারে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেন, তবে তাকে দেওয়া হবে নগদ 5,000 টাকা এবং একটি সরকারি স্বীকৃতির শংসাপত্র। যদি তিনি একসঙ্গে একাধিক প্রাণ বাঁচান তবে সর্বাধিক 25,000 টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন। শুধু তাই নয়, সারা দেশের মধ্যে থেকে প্রতি বছর নির্বাচিত 10 জন সর্বোত্তম রাহবীরকে দেওয়া হবে জাতীয় সম্মান এবং 1 লক্ষ টাকা করে। মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, আমার মতো গর্বিত অসমিয়াকে ভয় দেখাচ্ছেন, রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল। মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, আমি একজন গর্বিত অসমিয়া, ফলে রাহুল গান্ধীকে আমার এই বুড়ো আঙ্গুল। মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রসঙ্গ অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠানোর রাহুল গান্ধীর হুমকি। গৌহাটিতে সে কংগ্রেসের সাংসদ বলেছেন 26-এ কংগ্রেস ক্ষমতায় আসছে, এরপরই জেলে পাঠানো হবে হিমন্ত বিশ্ব শর্মাকে। এ নিয়ে তোলপাড় রাজনীতির আকড়া। মুখ্যমন্ত্রী বলেছিলেন 5,000 কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত রাহুল গান্ধীর কোন মুখে তাকে জেলের ভয় দেখাচ্ছেন। এরই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, কে আগে জেলে যায় এর কি গ্যারান্টি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, আমার মতো গর্বিত অসমিয়াকে ভয় দেখাচ্ছেন, রাহুল গান্ধীকে আমার এই বুড়ো আঙ্গুল। এদিকে রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোয়ালপাড়া পাইকানের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধী গতকাল অসমে সে প্রকাশ্যে দখলদারদের বনভূমি দখল করতে উৎসাহিত করেছেন। তার অযৌক্তিক কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে কিছু ব্যক্তি পাইকান সংরক্ষিত বনাঞ্চলে জোরপূর্বক দখল করার চেষ্টা করতে গিয়ে সহিংস পদ্ধতির আশ্রয় নেয় এবং পুলিশ ও বনকর্মীদের উপর হামলা চালায়। এবার উচ্ছেদের আশঙ্কায় প্রতিবাদে মুখর হলেন বাঙালি হিন্দুরা। আশঙ্কা গড়বাড়িত বাঙ্গা পড়বেই, এমনকি উচ্ছেদে বাঙ্গা হবে শতবর্ষ প্রাচীন কালী মন্দির। ধুবড়ী পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বাহাদুরতারি এলাকার বাঙালি হিন্দুরা অভিযোগ করেছেন, স্থানীয় পুরসভা NHIDCL, ভারত সরকারের আভ্যন্তরীণ জল পরিবহন কর্তৃপক্ষ এবং স্থানীয় পুর কমিশনার বুধবার এই এলাকায় এসে উচ্ছেদের স্থান জরিপ করে গেছেন। এরপরই স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে এসে এর বিরোধিতায় সরব হয়েছেন। তাদের প্রশ্ন, যেখানে সরকার থেকে দাবি করা হচ্ছে যে শুধু সংখ্যালঘুদেরই উচ্ছেদ করা হচ্ছে, সেখানে হিন্দু অধ্যুষিত এলাকায় কেন এভাবে জরিপ করা হলো। পাশাপাশি তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে রেখে প্রশাসন উচ্ছেদের পরিকল্পনা করছে। তারা বলছেন, সরকার থেকে জমির পাট্টা পাওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা ঘর তুলেছেন, এবার সেই ঘরই কি সরকার ভেঙে দিতে চাইছে। বাঙ্গারপাড়ে মোবাইল চুরির অভিযোগে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা চাঁদপুরের মকসুদ উদ্দিন বরবুইয়া, মকবুল হোসেন বরবুইয়া। জানা গেছে, বুধবার দক্ষিণ বাঙ্গারপাড়ের এক দোকানে পানীয় জল খাওয়ার নাম করে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে ওই 2 যুবক। খবর পেয়ে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল দলবল নিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। টানা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের শিলচর আদালতে পাঠানো হয়। দেশে সক্রিয় কয়েক লক্ষ মৃত ব্যক্তির আধার কার্ড।
তথ্য ফাঁস আরটিআইয়ে। দেশে বর্তমানে সক্রিয় রয়েছে বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড। সেটার জন্য যতটা না দায়ী ভুয়ো আধার বা বেআইনি পরিচয়পত্র, তার চেয়ে অনেক বেশি দায়ী মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া। এখানেও কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্র সরকারকে। হিসাব বলছে দেশের মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ক্রিয় হচ্ছে না আধার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআইয়ের জবাবে ইউআইডিএআই জানিয়েছে, 2011 সালের পর থেকে গত 11 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। স্ত্রীর মোবাইল পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার শামিল, রায় ছত্তিশগড় হাইকোর্টের। স্ত্রীর মোবাইল পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার শামিল, এমনই রায় ছত্তিশগড় হাইকোর্টের। শুধু মোবাইলের পাসওয়ার্ডই নয়, স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত পাসওয়ার্ড চাইলেও তা গার্হস্থ্য হিংসা বিবেচিত হতে পারে বলে জানিয়েছে আদালত। কারণ এতে মহিলার গোপনীয়তা লঙ্ঘন হয়। আদালতের বক্তব্য, বৈবাহিক সম্পর্কেও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার অলঙ্ঘনীয়। এই মামলার পটভূমিতে দেখা যায়, এক স্বামী তার স্ত্রীর চরিত্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তার মোবাইলের কল ডিটেল রেকর্ড চেয়ে পুলিশ ও পারিবারিক আদালতে আবেদন করেছিলেন। উভয় ক্ষেত্রেই তার আবেদন নাকচ করে দেওয়া হয়। পরবর্তীতে ছত্তিশগড় হাইকোর্টে আপিল করলেও সেখানেও তিনি ব্যর্থ হন। অমরনাথ যাত্রায় বিপর্যয়, পাহাড় ধসে মৃত্যু পুণ্যার্থীর, সাময়িক স্থগিত যাত্রা। খারাপ আবহাওয়ার মধ্যেই চলছে অমরনাথ যাত্রা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরের বালতাল রুটে পাহাড় ধসের ঘটনা ঘটছে। বুধবার এই রুটে হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর ছিটকে এসে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন। ভৈরবী সাইরাং রেলপথে আর মাত্র কয়েক মাস পরই ছুটবে রাজধানী এক্সপ্রেস। আর সেই মাহেন্দ্রক্ষণের জন্যই গভীর আগ্রহে অপেক্ষা করছে মিজোরাম। শেষ পর্যন্ত মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত নির্মাণ করা হয়েছে ভৈরবী সাইরাং রেলপথ। তবে আর কয়েক মাস অপেক্ষা করতে হবে মিজোরামের জনগণকে। সরকারি সূত্রে প্রকাশ, যেহেতু ভৈরবী সাইরাং ব্রড গেজ রেললাইন ইলেকট্রিফাইড করা হয়নি, সে কারণে এই ট্রেন চলবে ডিজেল চালিত ইঞ্জিনের শক্তিতে। শপথ অনুষ্ঠানে এসে কাজিরবাজার পলডহর জিপির গ্রুপ সদস্য আটক। শপথ গ্রহণ করতে এসে পুলিশের হাতে আটক হলেন গ্রুপ সদস্য। ঘটনাটি বৃহস্পতিবার পাতারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে ঘটেছে। এদিন পূর্বসূচি অনুযায়ী পলডহর কাজিরবাজার জিপির গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়। জিপির 9 নম্বর গ্রুপের সদস্য রাজিয়া বেগম শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলে পুলিশ আটক করে। রাজিয়া সহ 8 নম্বর গ্রুপের সদস্য শাহেনা বেগমের হলফনামায় জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগ ওঠার পর মূল সার্টিফিকেট নিয়ে 14 জুলাই ব্লক পাতারকান্দি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছিলেন ব্লক অফিসার অজয় ছেত্রী। কিন্তু প্রমাণপত্র সন্তোষজনক না হওয়ায় 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি আজ করতে পেরে শপথ অনুষ্ঠানে শাহেনা বেগম হাজির হননি। রাজিয়ার প্রতিনিধি এনামুদ্দিন আবুল বলেন, রাজিয়া বেগমকে নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে, যার সহযোগিতা করছেন পাতারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক ও স্থানীয় প্রশাসন। একজন নির্বাচিত প্রতিনিধিকে শপথ গ্রহণের সুযোগ না দিয়ে তাকে প্রশাসন কর্তৃক তুলে নেওয়া কোনো অবস্থায় সমর্থন করা যায় না। বদরপুর রেল স্টেশনে বেশি দামে জল বিক্রি, জরিমানা গুনতে হল ভেন্ডরকে। প্রাপ্ত খবর অনুযায়ী বুধবার বদরপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে থাকা স্টল নম্বর BOB TS 5 কাউন্টারে গিয়ে এক যাত্রী 1 লিটার জলের বোতল দিতে বলেন।
স্টল কর্মচারী গ্রাহককে 1 লিটারের একটি জলের বোতল তার হাতে তুলে দেন। জলের বোতলে এর দাম লেখা ছিল 15 টাকা, কিন্তু ঘুষ পদবীর অধীনে থাকা স্টল থেকে কর্মচারী সেই গ্রাহককে 20 টাকা দিতে বলেন। গ্রাহকের প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এরপরেই সেই গ্রাহক রেল সেবায় টুইট করে এ ব্যাপারে নিজের অভিযোগ জানান। এরপরই এনএফ রেলের একটি টিম তদন্তে নামে। গ্রাহকের অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত ঘুষ পদবীর ভেন্ডরকে 1000 টাকা জরিমানা করে। ইতিমধ্যে সেই জরিমানার টাকা রেলের কাছে জমা দিয়েছেন ভেন্ডরের মালিক বলে লামডিং ডিআরএম কার্যালয় সূত্রে জানা গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এপিডিসিএল এর বুতুরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে সরব ইসলামাবাদ লোকনাথপুরের গ্রাহকরা। এপিডিসিএল এর কাবুগঞ্জ সাব ডিভিশনের বুতুরে বিলের প্রতিবাদে সরব হয়েছেন দলাই সপ্তগ্রাম জিপির ইসলামাবাদ ও লোকনাথপুরের গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আকাশ চুয়া বিলের প্রতিবাদে সরব হয়েছেন। সুনাই সাব ডিভিশনের এমন বুতুরে বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, আগে মাসে প্রতি মাসে 100 থেকে 500 টাকার মধ্যে বিল আসতো, আর এখন 1000 টাকা থেকে 10,000 টাকা বা এর চেয়ে বেশি বিল প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন সহ এপিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।